আমরা বাপ বেটা বর্তমানে এক জায়গায় জলসায় ছিলাম, এক জায়গায় এক স্টেজে জলসা। মাগরিবের নামাজ পড়েছি মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ। এক হুজুর তাবিজ লিখছেন, বাউল বুস্টম তাবিজ। আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ। আমরা তোর হুজুরের বীজ মারবো আজকে জলসায়। কমেডি ছেলেরা বলছে হুজুর দ্বন্দ্ব হবে, কিছু বলে না। আমি দ্বন্দ্ব আমি বুঝে নেবো, তোদের ওই বাপের বেটা হুজুরকে স্টেজে নিয়ে আসবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। রাসূল নামাজ ছাড়েননি, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাপ নেই। হারামখোর কানা দাজ্জাল মসজিদে জামাতে নামাজ হচ্ছে, অথচ মসজিদের পাশে বসে নামাজ কাদা করছে, বলছে মনে মনে নামাজ পড়ি। মারিফত পেয়েছি, একে জুতো ঝাঁটা মারার লোক আছে। নামাজ ছাড় মসজিদের পাশে বসে, আর মানুষ তাদের কাছ থেকে ভালো মন্দ তাবিজ নিচ্ছে। আল্লাহ মাফ করুক আমার ভাই। আমি যেটা বুঝাতে চাইছি, এই যারা হাত দেখাবে তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে যদি বিশ্বাস রাখে তান্ত্রিকের ওপরে। যে এই তান্ত্রিক আমার হাত দেখে যেটা বললো এটাই ঠিক, জেনে রেখে দিবেন ঈমান চলে যাবে। তাকে কালমা পড়ে ইসলামের মধ্যে ফিরতে হবে। লটারির টিকিটের ওপরে যারা বিশ্বাস রাখবে, আমি এই ঘরটা এই নম্বরটা টিকিট কেটেছি, এই নম্বরে টাকা পড়বে, এই কাগজের দ্বারা টাকা পড়বে, এই বিশ্বাসের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা ফার্স্ট কাতারে লটারির টিকিট কাটতাম, সব থেকে কম বেতন আপনারা আমাদিকে দেন। ঠিক বললাম না? বুঝ বললাম? সব থেকে কম আমাদের, আমরা তো ফার্স্ট কাতারে করতাম। যে মুসলমান জানলো এই লটারির টিকিট কাটা হারাম, তারপরও আপনি লটারি কাটছেন, আপনার সন্তানকে আপনি কি মুখে তুলে দিচ্ছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, হারাম রিজক তুলে দিবে, তারা কোনোদিন নেক সন্তান হতে পারে না। আপনি চিন্তা করেছেন যে আপনার সন্তান নেক কি করে হবে? শুধু স্কুলে পড়ালে নয়, মাদ্রাসায় পড়ালে নয়, মাদ্রাসায় পড়ালে নয়, হাদিস কোরআনের শিক্ষা দিলে নয়, সর্বপ্রথম তো তার মুখে হালাল রিজকটা তুলে দিতে হবে। যেন আমার সন্তানের মুখে হালাল খাবারটা যায়, হালাল রিজকটা যায়। তা না হলে আল্লাহর কাছে কি জবাব দেবো? ইলম তো থাকবে, কিছুই থাকবে না। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমি আপনাকে, আজকে তারিখ কত ইংরেজি? 27 না 28? গত 20 ডিসেম্বর না 19 ডিসেম্বর আমি আপনাদের দমদম এয়ারপোর্টের পাশে আটঘরায় জলসা করেছি। 24 পরগনারই একজন আলেম ইমাম আছে, ওখানে মাদ্রাসাও আছে, আটঘরায় আমি বলে এসেছি। এই আপনারা দেখতে পাবেন আমার একটা বয়ান কয়েকদিন আগে ছেড়েছে, ইউটিউবাররাই ছেড়েছে কোন জায়গার জলসা। আমি বুঝতে পারছি না জলসাটা কোথাকার, কি নিয়ে। মুসলিমরা যেন 25শে ডিসেম্বর পালন না করে, হারাম। আমি দেখলাম আজকে ফেসবুকের কমেন্টে কয়েকটা মুসলিম যুবক, কয়েকটা যুবতী, তারা বলছে তোমাকে কে ইসলামের ঠিকে দিয়েছে। ওই হারামের আওলাদ দিকে বলতে চাই, আল্লাহ যাদিকে ইলম দিয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর রাসূলের পরে তোমরা তাদের কাছ থেকে দ্বীন নেবে, আল্লাহ যাদেরকে ইলম দান করবে। কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে থাকবে, তুমি মানবে মানো, না মানবে না মানো, তুমি তোমার জব দিবে। কলকাতায় পার্ক সার্কাসে, নিউ মার্কেটে, কলকাতায় পার্ক স্ট্রিটে, নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী, তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে, রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে মেরি ক্রিসমাস। জানেন মেরি ক্রিসমাসটা কেন? হযরত ঈসা নবীর জন্মদিন শুধু নয়, তাদের আকীদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা নবীর বাপ, তারা আল্লাহকে দাঁড় করিয়েছে যে আল্লাহ, এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে, যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। ঈসা মাসীহর প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন,
কোন খ্রিস্টান, কোন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে, মুসা নবীকে, কোন পয়গম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না, গালি দেওয়া যাবে না। আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পয়গম্বর। খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে। কটা বললাম? এক হচ্ছে মারিয়ামের, তার মা ঈসা নবীর মা মারিয়াম, হযরতে মারিয়ামের। দ্বিতীয় হচ্ছে ঈসা মাসীহ। এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে। কি হিসাবে? এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটার কারণে আল্লাহ কি করবেন? কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন। কাকে? হযরতে ঈসা মাসীহকে। আর জিজ্ঞেস করবেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, তো আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। শুনেলেন? কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন? কোরআনের দলিল দিচ্ছে, কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনারা যারা উস্তাখার আছেন, হাওড়া, হুগলি, 24 পরগনা, মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন, এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে ফিস্ট করার লেগে টাকা দিবেন না। তাকে রমজান মাসে একদিন ইফতারি করিয়ে দেন, রমজান মাসে একদিন বিরিয়ানি খাইয়ে দেন, নেকি পাবেন। রমজান মাসে একদিন ভালো ইফতারি করিয়ে দেন, নেকি পাবেন। কিন্তু কেউ যদি জিদ করে পহেলা জানুয়ারি ফিস্ট করে, সব থেকে দুঃখ আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা, মদ, গাঁজা ইত্যাদি, আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে। হে আমার মুসলিম যুবক, তোমার কি ঈদ পছন্দ হলো না? তোমার কি বকরা ঈদ পছন্দ হলো না? তোমার কি মুহররম পছন্দ হলো না? তোমার কি মুহররমের মাস, বরকতপূর্ণ মাস, এই মাস কি তোমার পছন্দ হলো না? খাও না। কত খাবে? রমজানুল মুবারকের মাসে ইফতারি কত করবে? করো না। গ্রামের যুবক, এই আজকে একসাথে ইফতারি করব, সবাই চাঁদা তুলে ইফতারি করো, বিরিয়ানি করে খাও। রমজান মাসে তারাবি পড়ে সবাই বিরিয়ানি একসাথে খাবো। হারাম নাকি? বরঞ্চ নেকি আছে। মুসল্লি দিকে দাওয়াত দিলেন, আমরা সবাই টাকা খরচ করব। আপনারা যারা মুসল্লি আছেন তারাবি পড়বেন, রোজা রেখেছেন, রোজদাররা সবাই খাবেন, আপনি নেকি পাবেন। কিন্তু পহেলা জানুয়ারি হারাম, পালন করবেন না। আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে। আপনাকে দাওয়াত দিলাম, কবুল করবেন না। আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, আমি আমার জবাব দেব, আমি আপনার জবাব দিতে যাব না। কেন? যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমি পাপ করে যাব, অসুবিধা নেই। যতই পাপ করি, যতই গুনাহ করি, হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবি। তুমি পাপের সাগরে ডুবে থাকবে মদ গাঁজায়, হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তুমি এই আশা করে বসে আছো। কোরআন বলছে শোনো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিরা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তার উম্মতকেও দাঁড় করাবো। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি দাওয়াত কেমন দিয়েছেন?
তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি, আল্লাহ উভয়কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে, রসুলের দাওয়াত পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে, রসুলের সুন্নাত আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি গ্রহণ করেননি, আপনি এড়িয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে আপনি বিপদগামী হবেন। যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে, আমার মৌলবি আছে পার করাবে, আমার অমুক হুজুর আছে পার করাবে, আমার বেটা আছে পার করাবে, তারা কান খুলে শুনেলেন নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। তাহলে আমার মতো ফুটো মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা যান যখন মৃত্যুর শয্যায়, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মারা যাবে। নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন। শেষ অবস্থা নবীজি বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এক্ষুনি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন রসুলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, শুনে নাও, সকলে বলুন হিদায়েতের মালিককে। হিদায়েতের দপ্তর আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর কাছে, চোখের পানি দাড়ি মুবারক রসুলের ভিজে গেছে। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন, তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবেন না। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তোমার জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটাবে, চিরজীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে, আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, লেখে নিয়ে যা। জীবনে কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, যে কোনো হুজুরকে, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, তাকে যদি দোয়া করতে রাখেন, কোন হুজুর এই দোয়া করে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে, 5,000 টাকা দিবে। এর আব্বা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন এত খাতির করেছে, তোমাকে আমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। হুজুরদের দোয়া কি? মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা। এই দোয়া করে আল্লাহ মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি ক্ষমা করে দাও। তো যদি মুমিন হয়, আচ্ছা যে 4 বোতল মদ খেয়ে মরে গেল, সে তো পাক্কা মুমিন মনে হয় নাকি? আপনারা বিচার করবেন, আমি বলবো না। আমাদের দেশে মুসলিম ঘরে বাস করছে নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, তারও জানাজার নামাজ হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার জানাজা পড়া যাবে না। যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে নাস্তিক, যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, সে যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই। কেউ যদি জেনে শুনে পড়ায়, সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, যেহেতু সে পেটের জন্য পড়িয়েছে, আর তার পেটে সে খাবার নয়, সেই মৌলবি আগুন ভরছে। দলিল দি তসলিমা নাসরিন, এর নামটা মুসলমান,
এ যদি মারা যায় আর জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ে 100% সেই মৌলবি আর জান্নাতে যেতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পড়াই যাবে না, হারাম। তসলিমা নাসরিনকে কি করতে হবে? পুড়িয়ে দেখ, নাহলে কুকুরকে খাইয়ে দেখ, নাহলে শুয়োরকে খাইয়ে দেখ। কলকাতার আর একটা হারামের আওলাদ আছে, নাজিয়া ইলাহি খান, নিজেকে মুসলিম বলছে কিন্তু এই মুসলিম নয়। আমি একে 3 বার ইনভাইট করেছি, একটা বায়ান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, ও বলেছে আমাকে চর মারবে, ওই মেয়েটা। আমি বলেছি তোর বাপের 14 পুরুষের হিম্মত নাই, আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। আর আমি জানি কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়, এক যখন তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকে তখন, আর তা না হলে পাগল হয়ে গেলে। হয়তো ও পাগল হয়ে গেছে বলে এরকম চিল্লাচ্ছে। 24 ঘন্টা নামাজ, দুড়ি, টুপি, দাড়ি, ইসলাম, রসুল এই নিয়ে গালিগালাজ করছে আর নিজেকে মুসলিম বলছে। এ যদি মরে যায়, এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে কিয়ামতের দিনে আল্লাহর কসম থেকে আল্লাহ এমন জায়গায় দাঁড় করাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা নিজেদের পেটের দায়ে যে মৌলবীরা আমার হককে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মৌলবী। তারা এই দলে পড়বে, এই হারামখোরের জানাজার নামাজ পড়া যাবে না। তবে আপনাদেরকে বলে দিই, চিন্তা করবেন না। অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি, মুসলমান থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তোমার ইমানটা কমজোর। রসুলের হাদিস আছে, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তার একটা মারাত্মক দলিল বলে দিই, দলিলটা আমাদের লয়, ভারতের মিডিয়ার দলিল। নুপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি? দিয়েছে। তসলিমা নাসরিন 24 ঘন্টা গাল দিচ্ছে। সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে। তারপরে দেখলাম উত্তরপ্রদেশে না দিল্লিতে জাতি নরসিংহা বলে একটা হারামের আওলাদ আছে, সেও গালি দিচ্ছে। আচ্ছা, এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবেন? কোনো মৌলবি দেখাতে পারবে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। দলিলটা বলে দিই, প্রুফটা কি? 6 মাস না 7 মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে, ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে। কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায়, অমুসলিম হিন্দু ভাইদিকে নিয়ে, কাটোগে তো বাটোগে। এই বাবা বলছে, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बाबा पखंडी बाबा है। इसी बाबा ने मीडिया के सामने कहा, मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया। एक मुसलमान दोस्त था, उन्होंने मेरे को 20,000 रुपया उधार दिया, तो मैंने अपने बहन का निकाह कराया। इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता है? लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो। सुन लीजिए, এই বাবা কি একজন দেখেছে? অ্যাঙ্কারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তকের অ্যাঙ্কার। এরকম আমার মতো চেয়ারে বাবা বসেছে, অ্যাঙ্কার বসে। बाबा आपको हम एक आंकड़ा बताएंगे। कौन से आंकड़ा? बोले आंकड़ा सुन लीजिए, हिंदुस्तान का। हिंदुस्ताने 2015 থেকে 2020 ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোশ খান না আপনারা? যোগী মানা করেছে বলে ভয় খেয়ে গেছেন, গরুর গোশ খান না? গলার আওয়াজ কই? নারায়ে তাকবীর। কলকাতাও পৌঁছালো না, দিল্লি অনেক দূরের কথা। এই আওয়াজ যদি শুনতে চান তকবীরের, তো মুর্শিদাবাদে যেতে হবে, তবে বুঝতে পারবে। যাই হোক, যাই হোক, যাই হোক।
13 লাখ লোক 5 বছরে ইসলাম কবুল করেছে। আর এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। জিতকার বাবা, फर्कटा कतटा बाबा बोलचे इसका अंतर आसमान और जमीन का है। और इसीलिए है कि किसी मुसलमान मौलवियों ने श्री राम जी को हम गाली नहीं देते हैं, तुम हमारे रसूल को गाली देते हो, लेकिन हम तुम्हारे श्री राम जी को हम गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते। बड़ी दुख की बात है, मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है, सब सुन लो कान खुलकर। पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने, किसी मुसलमान बाजार में, किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारा तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया। मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में 5 साल के अंदर 500 से भी ज्यादा हुआ है। मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोलने पर भी मर्डर किया गया। एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पड़ मारा गया। अरे तुम लोग एक साथ शिकार करते हो, समझ लेना ग्रुप में शिकार सुअर करता है, अकेला शिकार शेर करता है। अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा। अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ, हम दावत देते हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा। हिम्मत नहीं है, फिर तू लोमड़ी से भी खराब है, तू सुअर से भी ज्यादा खराब है जो ग्रुप में शिकार करता है। मैं कह रहा हूं, हमारे जुबान से कभी ये नहीं निकलेगा श्री राम जी के, हम कहते हैं श्री राम जी महान आदमी थे, महान थे, लेकिन तुम हमारे रसूल को गाली देते हो, तुम हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली देते हो। मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में, मस्जिद को तोड़ा जा रहा है। आज के बड़ो कष्ट लागे, पश्चिम बांगलार যতগুলো কুত্তা মিডিয়া চিল্লাচ্ছিল, ইলেকট্রিক মিডিয়া, তারা চুপচাপ বসে আছে। আর একটা আছে আমাদের আরামবাগ টিভি শফিকুল। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি ভদ্রতার সঙ্গে বলছি, আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে, যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে, আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয়, সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে, সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল। সে অপরাধ করেছে ইসলামের কাছে। তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো। আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙ্গায়, যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার। আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। শফিকুলকে বলবো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, আর তোমার যদি মুসলমানের প্রুফ দেওয়ার হয়, এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ। আমি তোমাকে ভালোবাসবো, কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না, আমি তোমার প্রশংসা করব। সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো, তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ, আসল আতঙ্কবাদী, আসল জঙ্গি ধরা পড়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর, গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায়, সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে 2 দাসদের ছেলে ধরা পড়েছে। যদিও নামটা এখন আমার মনে পড়ছে না, দুটোই হিন্দুদের। এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে। এই নিউজ 18 বাংলা, তার নাম অয়ন না কি নাম, চশমা পরে খবর পড়ে, তাকে বলছি তুমি যে কত বড় বেঈমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল, কালকে বুঝতে পেরেছি। খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারামখোর, তাদের নামগুলো প্রকাশ করে নাই। কেন? তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ।
ওই জন্যে। আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে। এরা যদি ধরা না পড়তো, হারামখোররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত। বোমটা পাকিস্তান থেকে এসেছে, মুসলিমরা রেখেছে, কতগুলো নাম জড়াতো তা ঠিক নেই। ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে। এই স্বয়ং হালদার যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে, তার নামটা উঠে গেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মুর্শিদাবাদ পুলিশ। আমি মুসলিমকে বলবো, শোনো, প্রশাসনের উপরে আস্থা রাখুন, আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না। এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ, জাতি বিবাদ লাগাচ্ছে, এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিপাবলিক টিভি। কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে। আপনারা কেউ দেখবেন না, সবাই বয়কট করব। সকলে জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। রিপাবলিক টিভিকে বয়কট করুন। এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা চারচকো ব্যাটারিওয়ালা মাল, হ্যাঁ, ময়ূর রঞ্জন, ও ময়ূর রঞ্জনের কুকুর রঞ্জন, ওটা আমি ওর নাম রেখেছি। প্রতিনিয়ত মিথ্যাচার করছে, অবাক লাগে। আচ্ছা শুনেছেন, একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না। আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি। সে বলছে বাংলাদেশ থেকে 1000 ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে, 1000 লোক কলকাতাকে দখল করবে। তুই পাগল। যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি, তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা, এই 72 কেজি গাঁজা খেয়েছে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আচ্ছা, তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন। এইগুলো হচ্ছে প্রোপাগান্ডা, হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট এবং বিভেদ লাগানো। আমার ভাই, ভয় খাবেন না, সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে অবতীর্ণ করেছেন, আরো জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, আপনারা বলুন। আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন। আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি, কোথায়? আলমারিতে লেপটিয়ে রেখেছি, যত্ন করে, হেফাজত করে। আপনি মনে করছেন আমার মসজিদে জুজদানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। কেন? তার দলিল হচ্ছে 1 নম্বর, এই ভারতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। কত বছর? 200। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা শুধু এই 20 লাখ লয়, পৃথিবীর যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজের মেজর জিজ্ঞেস করলো কেন? বলে শোনো, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। বলে কোথায়? কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বললেন, এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, সব চালিয়ে দেবে। একটা হাফিজে কোরআন যদি জিন্দাতের আলোচনা শোনা, এটা হচ্ছে রাসূলের আখলাক এবং সুন্নাত, যার দ্বারা আপনি অনেক কিছু পাবেন। জলসা করা ফরজ নয়, কিন্তু নামাজ পড়া ফরজ কিনা বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বেনামাজি তারা চিন্তা করবে। এখন বর্তমানে ভারতবর্ষে যদি গবেষণা করা যায়, লক্ষ্য করা যায়, 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি এটাও সন্দেহ আছে। যদি বলেন কেন, তার মারাত্মক একটা দিক সেটা বলে দিই। আচ্ছা, দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? কথা বলে না? দাড়ি রাখা সুন্নত। দাড়ি কাটা গুনাহ না দাড়ি রাখা গুনাহ? দাড়ি কাটা গুনাহ। 100 জনের মধ্যে মুসলিমদের 95 জন দাড়ি চাচা মাল। ঠিক বললাম না ভুল বললাম?
তাহলে এই লোকগুলো নিশ্চয় নেকির কাজ করছে। আর এই মৌলবি কটা পাগল হয়েছে বলে দাঁড়িয়ে রেখেছে, তাই তো? এই বাবাজিগুলো পাগল বলে এরা দাঁড়িয়ে রেখেছে। আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের বাড়িতে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। অপরকে কেন গালি দাও? তুমি নিজে। বর্ডার আপনার কাছে, বনগা বর্ডার আছে আপনার পাশে। আমি ম্যাপে দেখছিলাম যে বাংলাদেশ একদম কাছে, বর্ডারে ফোর্স আছে, আমাদেরও আছে, বাংলাদেশেরও নিজের বর্ডারে ফোর্স রেখেছে। এই মিলিটারিদের মধ্যে যারা বিএসএফ আছে, বর্ডারে চাকরি করছে, এদের মধ্যে পাঞ্জাবিদের ছেলে আছে না নাই? আছে। একটা পাঞ্জাবি অফিসারকে দেখাতে পারবেন না দাড়ি চাচা, মাথায় পাগড়ি নাই। তারা চাকরি করে কিন্তু দাড়ি মুখেতে আছে। তারা চাকরি করে, মাথায় পাগড়ি রেখেছে। ওই পাগড়ির ওপরে অশোক স্তম্ভটা লাগিয়েছে, যেটা ভারতের চিহ্ন। যাদের কাছে মোবাইল আছে গুগলে সার্চ করুন, পাঞ্জাব পুলিশ। তারা মাথায় পাগড়িও রেখেছে, মুখে দাড়ি রেখেছে। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তলোয়ারে করে তার গর্দনটা কেটে দিল। কারা? পাঞ্জাবিরা। যেখানেই থাক, তারা তাদের ধর্ম থেকে লড়ে না। আর ভারতে 100টা মুসলিমের মধ্যে 90 থেকে 95 জন নিজে থেকে সেলুনে গিয়ে দাড়িগুলো চাষছে। আপনি কাকে গাল দেন? তাহলে এই লোকটা যে নিজে জানে, মুখেও বলছে দাড়ি রাখা সুন্নত, রসুলের সুন্নত, তারপরেও সেলুনে বসে দাড়ি চাষছে। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কেউ হতে পারে? এর থেকে নবীর দুশ্মন আর কেউ হতে পারে? আপনি সরকারকে দায়ী করেন, সরকার দাড়ি রাখতে দেয়নি, তুই রাখিসনি বলে তোকে দেয়নি। যদি 100টা মুসলমানের মধ্যে 100টা বালিগ মুসলমান যদি মুখে দাড়ি রাখতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত লাগায়। কিন্তু আপনি নিজে থেকে দাড়িগুলো চেঁচেছেন। আজকে মুসলিমদের হাল এলো কি করে এই জায়গায়? কি করে বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসলো? তার মারাত্মক দিক হচ্ছে কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। ঠিক বললাম না? ভুল বললাম? কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, রাসূলের সুন্নতের সঙ্গে, রাসূলের আখলাকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার যদি সম্পর্ক আছে, তা একমাত্র ইবলিস, মারদুদ, শয়তান, বেঈমান, কাফের, নেমখারাম, ইহুদি, নাসারাদের আখলাকের সঙ্গে আছে। এদের সঙ্গে সম্পর্ক আছে। বাকি আপনার সম্পর্ক দ্বীনের সঙ্গে নাই, উলামাদের সঙ্গে নেই। প্রত্যেকটা মুসলমানের উচিত যে তার জানা যে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আপনার বিশ্বাস কতটা হওয়া দরকার, কী রকম হওয়া দরকার। আজকে বর্তমানে 90টা মুসলমান জানেই না যে তার ঈমান পদে পদে নষ্ট হয়ে যায়। কারা চেষ্টা করে? বেঈমান কাফেররা প্রতিনিয়ত চেষ্টায় আছে। গোটা পৃথিবীর বেঈমান কাফের। আপনারা মোবাইল খুলেন, খবর খুলেন, গোটা পৃথিবীর মাথা ব্যথা এখন দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, ইসলাম। এটা হচ্ছে গোটা পৃথিবীর মাথা ব্যথা। অর্থাৎ তাদের যে মাথা ব্যথা, এই মাথা ব্যথার মহলমও আছে আমাদের কাছে। আছে না? নাই? আছে। দামি ভিক্স আছে। সেই দামি ভিক্সটা হচ্ছে কোরআন। এই কোরআনটা তার কাছে পৌঁছাবে কারা? শুধু মৌলবীদের দায়িত্ব? এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের যে দাওয়াত, শুধু আমরা দায়ে পড়ে গেছি যে আমরাই পৌঁছাবো। আপনি চায়ের দোকানে চা খান, আপনি বাজারে উঠা বসা করেন,
আপনার হিম্মত নাই একটা অমুসলিম ভাই ইসলামের কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। উত্তর কি আছে? আপনি উত্তর দিচ্ছেন গালি, আপনার উত্তর মারামারি, আপনার উত্তর হচ্ছে হাতাপাই, আপনার উত্তর তার ধর্মকে গালি দেওয়া। আর আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করলেন, ইসলাম প্রচার করলেন, এটা আখলাক আর চরিত্রের উপরে করেছে, আখলাকের উপরে। কোরআনে স্পষ্ট ভাষা, এটা প্রত্যেকটা মুসলিমের উচিত আলোচনা করা। আজকে স্টেজে দেখতে পাই বহু বক্তা যাদের কাছে ইলম কালাম নাই, যারা মাদ্রাসার মুখ দেখেনি, দুটো বই পড়ে সে বক্তব্য দিচ্ছে, স্টেজে অন্য ধর্মের সমালোচনা করছে, কারো দেবদেবীর সমালোচনা করছে। যদি এর কাছে কোরআনের জ্ঞান থাকতো, রাসূলের আখলাক থাকতো, আর হাদিস কোরআনের জ্ঞান থাকতো, এটা করতো না। ওই জন্য আমাদের পোস্টার ছাপা হয়, এতগুলো নাম লেখা হয় পোস্টারের আগে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী মাল, কত রকমের বক্তা, কেউ মন্ত্র পড়ছে স্টেজে, কেউ আরো কিছু পড়ছে, দিয়ে সে বুঝাতে চাইছে তোর ধর্মটা খারাপ। অথচ কোরআন বলছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে, তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। তুমি খালি তোমার ধর্মটা বুঝাও, তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও, তোমার রাসূলের আখলাকটা প্রচার করো, তুমি খালি ইসলামটা সহিভাবে প্রচার করো। আর আল্লাহর কসম করে বলছি, আপনি যদি রাসূলের ইসলাম, রাসূলের আখলাক যদি প্রচার করেন, একটা মানুষও আপনার কাছ থেকে কষ্ট পাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, এই স্টেজগুলো তামাশার জায়গা হয়েছে আজকে, তামাশা। তাকিয়ে দেখুন মোবাইল আর ইউটিউব খুলে, গালি গোলজে ভরা, হাসি মজাকে ভরা, সুর দিয়ে ভরা, যাতে কোনো উম্মতের উপকারী নেই। আমাদের দেশের কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, কিছু যুবক আছে, তারা বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দেন, সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর, বুঝিনি কিছু, খালি গলাটা ভালো ছিল। ওই কানে হাত দিয়ে খালি 1 ঘন্টা খালি মা বাপ ভাইয়েরা বোনেরা চলেছে, আর 1 ঘন্টা গল্প আর কিস্সা কাহিনী, সমাজ শেষ। সে এইটা আলোচনা করতে পারলো না যে তার ইমানটা কিভাবে টিকে থাকবে, সে এইটা আলোচনা করতে পারলো না বেঈমান কাফেররা কিভাবে মাথায় চাপছে, সে এইটা আলোচনা করতে পারলো না যে সমাজে তোমাকে হারামকে ছেড়ে হালালকে ধরতে হবে। এই বায়ান নাই, কিস্সা কাহিনী। আপনাদেরই 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, হুগলি ডিস্ট্রিক্টে, ওই আপনার ডানকুনির আশেপাশে, আমার সাথে, আমি মসজিদে শুয়েছিলাম, আমি উজু করে আসছি, বায়ান করছে পুরো একদম আল্লাহ বিরোধী, পুরো একদম রাসূল বিরোধী, কোরআন হাদিস বিরোধী। সমাজে আপনাদের মতো লোক বসে আছে, সে যখন বলছে সবাই কি বলছে জানেন? সুবহানাল্লাহ। আমি সালা এরা কি বুঝলে যে সুবহানাল্লাহ বলে দিলে, বুঝতে হয় তবে তো সুবহানাল্লাহ বলবে। কথাটা বুঝতে পারেননি? আমি যদি বলি আল্লাহ সব থেকে মহান, তখন আপনি বলবেন একদম মহান সুবহানাল্লাহ, তবে আপনি বুঝতে পারলাম যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ মহান, কিন্তু আপনি তার মানে মতলব বুঝলেন না, আর সুবহানাল্লাহ